কিচ্ছু বলার নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো অভিযোগ নেই। শুধু এই অভিযোগ, ঢাকা সোনারগাঁ থানার সামনে যে প্রবাসী কেঁদে কেঁদে এই প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর চায় জাতি। তারা এদেশে এসে কতটুকু নিরাপদ, তাদের নিরাপত্তা কে দেবে? সোনারগাঁ থানার সামনে সে অভিযোগ করতেছে, এয়ারপোর্টে সে হয়রানির শিকার হয়েছে, পথের মধ্যে এসে মারধর করে তার জীবনের সর্বস্ব সম্বল, ভিসা, পাসপোর্ট সহ 70-80 হাজার টাকা কেড়ে নেওয়া হয়েছে। এই ছেলে জীবনে কিছুই করতে পারেনি। আমরা যা পাঠাই শুধু নিজের ফ্যামিলি চিন্তা করি না, দেশের চিন্তা করি, আমরা বিদেশ করি, আমরা যা পাঠাই আমরা নিয়ে ভাবতাই আমরা মারি ধরি কিছু রাখে না। রোডের গাছ বানছে, এটা কোন দেশের মধ্যে বাস করি আমরা? আমরা বিদেশে বাড়ি বেঁধে এত অপমানি, এত নিজের দেশে বেঁধে অপমানি বেজ্জতি। এর ঘোড়ায় নামছি 1.5 ঘন্টা করে সামান আসবে বিলের মেঘে। আমার তো প্রবাসী কেন এত দুর্গতি? কুত্তের জীবন তো ভালো আছে, আমরা কুত্তের জীবন থেকে খারাপ। আমাদের কোন জায়গাতে সম্মান মানে সোনার মধ্যে কিছুই নাই। আপনি একটু পাসপোর্টটা একটা ব্যবস্থা, হ্যাঁ সমস্যা নেই, আল্লাহ বলে। একটা মানে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, উনি গরিব মানুষ, কিন্তু এই ছেলে মেয়ে কিন্তু এই 2টা ছেলে একমাত্র এই বিদেশ করেই এই বাচ্চাদেরকে চালাইতেছে। এখন আপনার সবচেয়ে বেশি হচ্ছে পাসপোর্টটা না? পাসপোর্ট আর ব্যাংক কার্ড, আইডি কার্ড মানে আমার দরকারি, আমার জরুরি জীবনে সব লই গেছে। টাকা পয়সার জন্য কোনো দুঃখ না, টাকা যে 70-80 হাজার টাকা নিচ্ছে এটা বাদ, কিন্তু আমাদের দরকার হচ্ছে পাসপোর্টটা। উনি 2-4 পয়সা বাল বাচ্চা নিয়ে খাইতে পারবো, গরিব মানুষ তো, উনি তার কোটিপতি না। বাড়িতে আজকে 21 বছর বিদেশ করে একটা ঘরও করতে পারবে, বুঝছেন? কোনো অভিযোগ নেই, কিচ্ছু নাই। যা লুটে নিয়েছিস কোনো অভিযোগ নেই। অভিযোগ হচ্ছে পাসপোর্ট ভিসাগুলো দিয়ে যা আল্লাহর বাস্তে। রেমিটেন্স যোদ্ধার আর কিচ্ছু চাওয়ার নেই। তোদের দেশে এসে এই পরিস্থিতির শিকার এই নিরীহ ছেলেটি, তার সর্বশেষ দাবি হচ্ছে তার ভিসা পাসপোর্টটা অন্তত ফিরিয়ে দে। তোদের দেশে এসে এরকম আর লাঞ্ছনা আর কখনো করবো না। কেঁদে কেঁদে এমনটি বলছে এই প্রবাসী। দেখুন।